বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। ইউটিউব বাংলা চ্যানেল থেকে আমি আরিফ আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আমি আপনাদের দেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে আপনি আপনার ভিডিওতে আই বাটন অথবা ইন বাটন সেট করবেন। তো মোবাইল দিয়ে আই বাটন সেট করার জন্য আপনাকে অবশ্যই ইউসি ব্রাউজারটা ডাউনলোড করে নিতে হবে। তো ইউসি ব্রাউজারটা কিভাবে সেটিং করতে হয় এবং কিভাবে ভিডিও আপলোড দিতে হয় সে ব্যাপারে আমি একটু ভিডিও দিয়েছি। তো ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনতে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি যখন এই যে বললাম যে ভিডিওটি আমি একটি ভিডিও আই বাটনে দিয়েছি, তখন কিন্তু দেখেন আপনারা উপরে কিন্তু একটা নোটিফিকেশন ভেসে উঠেছে এবং একটা আইয়ের চিহ্ন উঠেছে, এটাই হলো আই বাটন। তো আপনি যদি ভিডিও একটা চলার সময় আপনি যদি পর্দাতে একটু আঙ্গুল লাগান তাহলে দেখবেন যে ডান পাশে উপরে একটা আইয়ের মতো চিহ্ন দেখা যায়। তো ওই আইতে যদি আপনি ক্লিক করেন এবং আই বাটনে যদি ভিডিও দেওয়া থাকে তাহলে ওই ভিডিওর তালিকাগুলো দেখা যাবে, এবং ওই তালিকা থেকে আপনি ভিডিওতে ক্লিক করা মাত্রই কিন্তু ওই ভিডিওটা চলা শুরু হয়ে যাবে। তো এই যে আই বাটনে ভিডিওগুলো কিন্তু আগেই দেওয়া থাকে। তো আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে এই আই বাটনে ভিডিওগুলো সেট করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো আই বাটনে সেট করার জন্য আমরা প্রথমেই একটি ব্রাউজার দিয়ে চলে যাব। তো অবশ্যই কিন্তু মোবাইল দিয়ে যদি আপনি সেট করতে চান তাহলে অবশ্যই ইউসি ব্রাউজারে যেতে হবে। তো ইউসি ব্রাউজার দিয়ে আপনাকে ইউটিউবটা চালু করতে হবে। তো আমি প্রথমে ইউসি ব্রাউজারে ক্লিক করে ইউসি ব্রাউজারটা চালু করলাম, এখান থেকে আমি ইউটিউবে ক্লিক করলাম। তো এখানে দেখুন এই যে উপরে বাম পাশে তিনটা দাগ আছে, তিনটা দাগে ক্লিক করার পর আমি এখানে মাই চ্যানেলে ক্লিক করব। তো মাই চ্যানেলে ক্লিক করার পর ভিডিও ম্যানেজারে ক্লিক করব। তো ভিডিও ম্যানেজারে ক্লিক করার পর দেখুন আমার এই যে সবগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে চলে এসেছে। এই যে দেখুন উপরে যে ভিডিওটা আছে এই ভিডিওটার মধ্যে আমি আই বাটন সেট করব। তো আই বাটন কিন্তু আপনি আপলোড করার সময় সেট করতে পারেন, অথবা আপনি যে কোনো ভিডিও আপলোড করে আপনি প্রাইভেটে দিয়ে আপনি যদি সেভ করে বের হয়ে যান পরে কিন্তু আপনি আই বাটন সেট করতে পারবেন এবং ইন্ডি স্ক্রিনও সেট করতে পারবেন। তো আমি ভিডিওটা কিন্তু আগে সব কাজ করে আমি প্রাইভেট দিয়ে আমি সেভ করে বের হয়ে গিয়েছিলাম, তাই আমার এই ভিডিওটা দেখুন এখানে দেখা যাচ্ছে। তো আমি এই ভিডিওতে আই বাটন সেট করব, এর জন্য আমি চ্যানেলের এই ভিডিওর ভিতরে চলে এসেছি। এখান থেকে কিন্তু আমি আমার ভিডিওর যে কোনো কাজ আমি করতে পারবো। এবং দেখুন এই যে উপরে দেখুন আই বাটনের যে একটা অপশন দেখা যাচ্ছে, এই যে এখানে আই বাটন ইন বাটন অনেকগুলো কাজ আছে। এই বারটা আপনি যদি একটা ভিডিও আপলোড দেন তো ভিডিও প্রথমে কিন্তু এই অংশটুকু দেখা যায় না। তো আপনি যে সব কাজ করে আপনি সেভ অপশনে দিয়ে আপনি আবার ভিডিও ব্যাক করে যদি আবারও ঢুকেন তাহলে কিন্তু এই বারটা আসবে। তা আপনি একটা ভিডিও আপলোড করার সময় যদি সব কিছু কাজ করে আপনি আই বাটন খুঁজতে থাকেন তাহলে কিন্তু পাবেন না। আপনি ভিডিওটা সেভ করে আপনি বের হয়ে যান আবার ঢুকেন তাহলে কিন্তু দেখেন যে এই বারটা কিন্তু চলে আসবে। তো আমি কিন্তু দেখুন আমি ভিডিওটা সেভ করে চলে গিয়েছিলাম, এখন আবার এডিটে ক্লিক করে আমি এই যে ভিডিওর ভিতরে ঢুকলাম, যার জন্য কিন্তু আমার এই যে উপরের অপশনটা দেখা যাচ্ছে। এবং এখানে দেখুন এই যে আই বাটন, এই বারের ভিতর দেখুন আই বাটন দেখা যাচ্ছে। তো আমাদের আই বাটন সেট করার জন্য আমাদের প্রথমে এই যে আই বাটনে ক্লিক করতে হবে। এবং দেখুন এই যে আমার আই বাটনে ক্লিক করার পর দেখুন একটা ভিডিওর অপশন চলে এসেছে, এই যে ঘুরতেছে, ভিডিওটা চালু হবে। এবং নিচে হলে সময় আপনি কোন সময় সিলেক্ট করে দেবেন। যদি 1 মিনিট সিলেক্ট করেন 1 মিনিট পরে আপনার পর্দার মধ্যে কিন্তু এই ভিডিওর নোটিফিকেশনটা টাইটেলটা ভেসে উঠবে। তো দেখুন এখানে নিচে থেকে আপনি সিলেক্ট করে দিবেন সময়টা। তো আমি দেখুন এখান থেকে আমার দেখুন ভিডিওটা চলতেছে, আমি ওই উপরে আই বাটন সিলেক্ট করুন এই কথাটা বলার সময় আমি বন্ধ করে দিয়েছি। এবারে আমি অ্যাড কার্ডে ক্লিক করব। তো দেখুন পাশে যে অ্যাড কার্ডে ক্লিক করলাম। তো অ্যাড কার্ডে ক্লিক করার পর এখানে তালিকা চলে এসেছে। তো এখান থেকে দেখুন এই যে কার্ড প্রথম অপশনটা আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন দেখুন আমাদের ভিডিও, এই যে আমার চ্যানেলের ভিডিওগুলো চলে এসেছে। এখন আমি যেই ভিডিওটাতে সিলেক্ট করব ক্লিক করব ওইটাই কিন্তু কার্ডে চলে আসবে। তো দেখুন আমি এখান থেকে আমি প্রথম ভিডিওটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে এই যে নিচে দেখুন ক্রিয়েট, আমি ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই কার্ডটা সেট হয়ে গেছে। আমি সময়টা যা দিয়েছিলাম ওই সময়ে আমার কিন্তু নোটিফিকেশন দেখা যাবে এবং আই বাটনে ক্লিক করলেও কিন্তু এই ভিডিওটা দেখা যাবে। তো ভিউয়ার্স এভাবে আমি কিন্তু এখন একটা সেট করে ফেললাম। এবার দেখুন আপনি আরেকটা সেট, আমরা দুইভাবে আমরা কিন্তু আই বাটন সেট করতে পারি। তো দুটোটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথম আই বাটন সেট করার পর এখন দেখুন আমাদের এই যে সময়টা, এখন সময়টা আমরা একটু এদিকে দিয়ে দিলাম, সময়টা একটু পাল্টিয়ে দিলাম। পাল্টিয়ে দেওয়ার পর এখন দেখুন
আমাদের আবারও ডান পাশে এই যে অ্যাড কার্ডে ক্লিক করব, যেহেতু আমরা আরেকটা কার্ড দেব। তো এখানে আবার অপশনগুলো চলে এসেছে। এখন প্রথম অপশনটা আবারও আমি সিলেক্ট করলাম। তো এখন দেখুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো এখন চলে এসেছে। তো এখানে কিন্তু যে 12টা ভিডিও শুধু দেখা যাচ্ছে, দেখুন আর কিন্তু দেখা যাচ্ছে না। তো আমার চ্যানেলে যদি অনেক ভিডিও থাকে তাহলে আমি ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো আমি ইউটিউব স্টুডিওতে চলে মোর ভিডিওতে দিলাম। এখন কিন্তু সব ভিডিও আমার দেখা যাচ্ছে। আমরা লিঙ্কটা নিয়ে আসবো। তো মনে করেন আমি এই ভিডিওটার লিঙ্ক নিয়ে যাব। তো এই ভিডিওটা আমি ক্লিক করলাম, ক্লিক করে ওই যে শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পর দেখুন কপি বোর্ড, আমরা কিভাবে লিঙ্ক সিলেক্ট করতে হয় সেটা আমার একটা ভিডিও আছে, না জানলে উপরে আই বাটন থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমি দেখুন আমরা ভিডিও সিলেক্ট না করে এই লিঙ্ককে চাপ দিয়ে পেস্ট করে দেব। তো দেখুন পেস্ট করার পরে এখন আমি এই যে ক্রিয়েটে দিয়ে দিলাম। আমরা লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে আমরা ক্রিয়েটে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কার্ডটা সেট হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা কার্ডগুলো আপনারা আই বাটনগুলো সেট করতে পারবেন। তো এবার আমি দেখাবো যে ইন বাটন কিভাবে সেট করতে হয়। আমরা যখন ভিডিওটা আমরা একবার শেষ প্রান্তে আমাদের একটা ভিডিও বা কিছু ভিডিওর সাজেশন দেখা যাবে, আমাদের পর্দায় বেশি উঠবে, ওই ভিডিওতে ক্লিক করে ওই ভিডিওটা কিন্তু দেখতে পারবে। তো এটা হলো ইন বাটন। তো ইন বাটনে আমরা কিভাবে ভিডিও সেট করব সেটা আমি এখন দেখাবো। তো দেখুন আই বাটনের পাশেই কিন্তু এই যে ইন বাটন আছে। তো আমরা এখন ইন বাটনে ক্লিক করলাম। ইন বাটনে ক্লিক করার পর আই বাটনের মতো দেখুন আবার একটা তালিকা চলে এসেছে। আপনি নিচে দেখুন সময়, তো এই সময়টা আপনি সিলেক্ট করে দিতে পারেন, আর না যদি দেন তাহলে 15 সেকেন্ড একটা সময় নির্ধারণ করা থাকে। তো আমরা এখন দেখুন এই যে অ্যাড কার্ড, আবার আগের মতো কিন্তু অ্যাড কার্ডে আমরা ক্লিক করব। তো অ্যাড কার্ডে ক্লিক করার পর আবারও এই দেখুন কার্ড উপরেরটা প্রথমটা আমরা সিলেক্ট করব, কার্ডে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে। আপনি যেভাবে চান সেই অপশনটা সিলেক্ট করে আপনি দিতে পারেন। তো সাধারণত আমরা বেশিরভাগ কিন্তু উপরেরটা সিলেক্ট করি, অর্থাৎ আমাদের শেষের ভিডিওটা, সর্বশেষ আপলোড ভিডিওটা সাজেশন করে, এবং ওই ভিডিওটার ছবি দেখা যায়, আপনার থাম্বনেলটা দেখা যায়, এবং কেউ যদি ওখানে ক্লিক করে তাহলে সাথে সাথে ওই ভিডিওটা চলা শুরু হয়ে যাবে। তো আমরা এই প্রথম অপশনটা আমরা সিলেক্ট করে আমরা এই যে ক্রিয়েটিভ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কার্ড অ্যাড হয়ে গেল। তো ইন বাটনে কিন্তু আপনাকে অবশ্যই সেভ করে দিতে হবে। এই দেখুন উপরে সেভে অবশ্যই ক্লিক করতে হবে, তা না কিন্তু সেভ হবে না। তো দেখুন আমি উপরে সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন এই সেভ হয়ে গেল এবং আমাদের ইন বাটন হয়ে গেল। তো ভিউয়ার্স এখন দেখুন আমাদের ইন বাটন দেওয়ার পর আমরা এই যে কোনায় উপরে এই কোনাতে প্রথমটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমরা এই যে প্রথম পেজে চলে এসেছি। তো এখান থেকে আমরা এই যে দেখুন ডান পাশে উপরে এই যে সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে এখন কিন্তু আমি ভিডিও থেকে চলে যেতে পারি, বের হয়ে যেতে পারি, অথবা আমরা যদি পাবলিশ করতে চাই তাহলে এখানে কোনাতে ক্লিক করে এই যে প্রাইভেটের জায়গায় পাবলিশ দিয়ে ওকে করব। তো ওকে করার পর উপরে দেখুন যে এই যে পাবলিশ অপশনটা চলে এসেছে। তো এখানে যদি আমরা পাবলিশে ক্লিক করি সাথে সাথে আমাদের ভিডিওটা কিন্তু এই যে পাবলিশ হয়ে গেল। তো এখন আমরা মনে করেন আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন আমি ইউটিউব অ্যাপটা চালু করি, তো মোবাইল থেকে দেখি আমাদের আই বাটনগুলো কিভাবে দেখায়। তো দেখুন আমি আমার চ্যানেলে চলে যাই, উপরে লোগোতে ক্লিক করলাম, তারপরে আমার ভিডিওগুলোতে চলে যাই, ইউর চ্যানেলে ক্লিক করলাম। তো এখান থেকে দ্বিতীয় ভিডিওতে ক্লিক করার পর আমার দেখুন ভিডিওটা সবগুলো চলে এসেছে। তো প্রথম ভিডিওতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর যে ভিডিওতে আমরা কিন্তু আই বাটন সেট করেছি, তো দেখুন আমার ভিডিওটা কিন্তু গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি মোবাইল দিয়ে কম্পিউটারের মতো ভিডিও আপলোড করতে পারেন। ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন থেকে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিলাম। তো দেখুন এই যে আমরা যখন বলছি উপরে ভিডিওটি না দেখে থাকলে উপরে আই বাটন থেকে ক্লিক করে থাকেন, এই কথাটা যখন বলছি তো দেখেন উপরে একটা যে এই যে নোটিফিকেশন এই যে উপরে পর্দার মধ্যে কিন্তু ভেসে উঠেছিল এবং একটা আয়ের চিহ্ন দেখা যাচ্ছিল। কেউ যদি আয়ের চিহ্নতে ক্লিক করে তাহলে ওই ভিডিওটার সামনে চলে আসবে এবং সে ওই ভিডিওটা ক্লিক করে দেখে নিতে পারবে। পর্দাতে যখন আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথেই দেখুন এই যে একটা আই বাটনের মতো এই যে দেখুন বেশি উঠেছে, ক্লিক করি তাহলে দেখুন এই যে আই বাটনে যে ভিডিওগুলো দেওয়া আছে নিচে চলে এসেছে। এখান থেকে আমি যে কোনো ভিডিও এই যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা চলা শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স এভাবে আপনারা কিন্তু যদি আই বাটন সেট করেন তাহলে আপনার ভিউর পরিমাণ অনেক বেড়ে যাবে। তো ভিউয়ার্স আমরা এবার ইন বাটনটা আমরা দেখবো যে আমাদের ইন বাটনটা কিরকম হয়েছে। আমার ভিডিওর শেষ প্রান্তে কিন্তু আমাদের ইন বাটনটা আমরা সেট করেছিলাম। তো দেখুন আমাদের ইন বাটনটা দেখুন আমরা চালিয়ে দেখি যে ইন বাটনটা কিভাবে আসে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব। তো ভিউয়ার্স দেখছেন দেখুন আমাদের ইন বাটনটা কিন্তু এই যে ইন বাটন আমরা যখন ভিডিওর শেষ প্রান্তে আমরা যে ইন বাটনে যে ভিডিওটা সেট করে দিয়েছিলাম সর্বশেষ ভিডিও, ওই সর্বশেষ ভিডিওর কিন্তু দেখুন থাম্বনেল বেশি উঠেছে
এবং ওই ভিডিওর থাম্বনেলটা কিন্তু দেখা যাচ্ছে। এখন কেউ যদি এই থাম্বনেলে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে। এর জন্য কিন্তু যেই আপনার ভিডিও দেখুক, সর্বশেষ ভিডিওটা কিন্তু লাস্টে যদি ভেসে ওঠে, তাহলে সে যদি এই ভিডিওটা না দেখে থাকে তাহলে ওখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারে। এতে কিন্তু আপনার ভিউর পরিমাণ দিন দিন বেড়ে যাবে। তুমি আর সাহায্য নয়, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থেকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।